যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। আমাদেরকে যখন ডাক দিয়েছে, চলো রে মুসলমান ভাই চলো, তোমরা যা নিবে দেওয়া যাবে, কিন্তু দয়া করে আমাদের এই মণ্ডলকে তোমরা বাঁচিয়ে নাও। এবার নবী গো আমরা চলে গেলাম, আল্লাহর পরে ভরসা করে কোরআনের আয়াত পড়ে পড়ে আমরা ফোঁক দিলাম। কি পড়ে ফোঁক দিলাম? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আমরা সূরাতুল ফাতিহা ফরজ করে দিলাম। সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, ফোঁক দিয়ে দিলাম। আবার সূরাতুল ফাতিহা পড়া হয়ে গেল, ফোঁক দিয়ে দিলাম। বার 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 তেলাওয়াত করে ফোঁক দিয়ে যাই। এই করতে করতে নবী গো কতক্ষণ পর্যন্ত আমরা এই সূরাটা পড়ে পড়ে ফোঁক দিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই লোকটা সুস্থ না হয়েছে। নারে তাকবীর! এটা পড়ে ফোঁক দিয়েছি। নবী আমার তখন কি বলছেন দেখেন, হে আমার সাহাবী রে, তোমরা ছাগলের যখন ভাগ বসাবে রে বাবা, ছাগলকে তোমরা যখন জবাই করবে, আমার জন্য তোমরা একটা ভাগ লাগিয়ে দাও, আমার জন্য তোমরা একটা ভাগ রেডি করে দাও, আমার জন্য তোমরা একটা ভাগ রেখে দাও। আপনারা বলবেন যে হাজী মাওলানা ওরা ফতোয়া জিজ্ঞাসা করেছে, নবীজি তো বললেন না যে তোমাদের খাওয়া হালাল কি হারাম। নবীজি শুনলেন, শোনার পর বলছে আমার জন্য একটা ভাগ রেখে দাও কিংবা লাগিয়ে দাও। এই ভাই মুসলমান, নবী যখন বলে দিলেন আমার জন্য একটা ভাগ রাখো কিংবা ভাগ লাগিয়ে দাও, এর মানে হলো নবীজি পারমিশন দিয়ে দিলেন, হে আমার সাহাবীরে তোমরা কোনো গুনার কাম করনি, পাপের কাম করনি, তোমরা আল্লাহর কোরআন পড়ে পড়ে ফোঁক দিয়েছো, তোমরা আল্লাহর কোরআন পড়ে পড়ে ফোঁক দিয়েছো, এই জন্য তোমাদের এই ফোঁক দেওয়া যায় যাচ্ছে, যায় আছে, না যাজের কোনো কারণ নয়। আর তোমরা যেটা বকরি নিয়ে এসেছো এটা তোমাদের জন্য হালাল আছে, হালাল আছে, হারামের কোনো কারণ নয়। তোমরা এখন এইটা তোমরা নিতে পারো, খাইতে পারো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসটাকে সামনে রেখে যারা ডাক্তারি করে, রোগীকে এলাজ করে, পেশেন্ট দেখার পর ওষুধ পানি করে টাকা নেওয়া জায়েজ আছে, এলাজ করতে পারে, কিন্তু এই জায়গাতে যারা শরীয়ত বিরোধী মন্তর করে, শরীয়ত বিরোধী দোয়া তাবিজ করে, আর দোয়া তাবিজ করে টাকা লাই ঝাড়ফুঁক করে, ওদের জন্য কিন্তু জায়েজ নাই। আর একটা হাদিস বলবো আপনাদের সামনে, এই ফজিলত শুনিয়ে দিলাম আপনাদেরকে যে সূরাতুল ফাতিহার কত দাম। ভাই ইচ্ছা ছিল 2-1 ঘন্টা বলবো আপনাদের সামনে, কিন্তু টাইম খুব শর্ট। আর একটা হাদিস বলে দিই, এই সূরাটার মানে কি? সূরাটা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত তারিফ হলেন কার জন্য? সমস্ত তারিফ কার জন্য বলেন? আরো জোরে বলেন, সমস্ত তারিফ কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য তারিফ হয়ে গেল? কেন আল্লাহর জন্য তারিফ হয়ে গেল? আল্লাহর জন্য এই জন্য তারিফ হয়ে গেল, রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। রব মানে পালনেওয়ালা, রব মানে পালনহার, রব মানে পালনেওয়ালা। বন্ধুরে, আপনি বাড়ির মালিক, আপনার বাড়িতে বেটা আছে, বেটি আছে, মা আছে, আপনি হলেন রাব্বুল কাবায়ের, আপনাকে বাড়ির রব বলা হবে। একটা গ্রামের সর্দার মুখিয়াকে পঞ্চায়েতের রব বলা হবে। কিন্তু মুসলমান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ হইতে পারে না। কারণ মুসলমান আল্লাহ রব্বুল আলামিন এমনই রব যে আল্লাহ শুধু মানুষকে খেতে দেয় না, আল্লাহ মানুষের রব, আল্লাহ জিনের রব, আল্লাহ হলেন সাপের রব, আল্লাহ ব্যাঙের রব, আল্লাহ মাছের রব, আল্লাহ কুকুরের রব, আল্লাহ বিলের রব, আল্লাহ মাছের রব, আল্লাহ হলেন মশার রব। আল্লাহ রাব্বুল আলামিন যত পৃথিবীতে মাখলুকাত পেয়েছেন সমস্ত জিনিসের রব হলেন কে? এক আল্লাহ। একটা হাদিস এসেছে, আমরা যেখানে বসে আছি আমাদের বাড়ি ঘর জমিন জায়গা আছে নাকি? আছে না নেই? 1 কাঠা থাকুক, 1/2 কাঠা থাকুক, 100 বিঘা থাকুক, আছে। কিন্তু আপনারা দেখাইতে পারবেন যে কোনো পাখালির 1 কাঠা জমিন আছে? জমিন আছে? কোনো পাখির দেখাইতে পারবেন 1/2 কাঠা ওর নামে রেজিস্ট্রি জমিন আছে? মুসলমান রে, নবী আমার বলেছেন প্রত্যেক মানুষ যদি পাখির মতন ঈমান রাখে,
প্রত্যেক মানুষ যদি পাখির মতন আল্লাহর পরে ভরসা করে, তাহলে আল্লাহর জমিনে কোনো আল্লাহর বান্দা না খায় মরবে না। পাখিকে দেখবেন মুসলমান, বাঁশের গাছে বাসা বানিয়ে দিয়েছি, আমের গাছে বাসা বানিয়ে দিয়েছি, কোনো বাড়ির ভেতরে বাসা বানিয়ে দিয়েছি। এই মুসলমান, ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন মসজিদ আজান হয়ে যায়, দেখবেন আপনি ফজরের টাইমে আল্লাহর ইবাদত করার জন্য আজান দেন। আর ওই পাখিরা নিজের বাসাতে কোচর মোচর কোচর মোচর কোচর মোচর আওয়াজ দেয়, দেখবেন কাউ মাউ করে আওয়াজ করে। কেন কাউ মাউ করে আওয়াজ করে? আপনি যেমন আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে চলে যান, আপনি যেন আল্লাহর ইবাদত করার জন্য বাড়ি ছেড়ে দেন। এই মতো এক পাখি আর এক পাখিকে ডাকে আর বলে, পাখি রে ভোর হয়ে গেছে রে পাখি, আর তোমরা এই বাসাতে থাকিও না, এখন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো। যত দুনিয়াতে আল্লাহর মাখলুক রয়েছে, নিজের নিজের ভাষাতে সবাই আল্লাহকে ডাকে। পাখি নিজের ভাষাতে আল্লাহর ইবাদত করে, কুকুর নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, সাপ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ব্যাঙ নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, জিন নিজের ভাষাতে আল্লাহকে ডাকে, ফেরেশতারা নিজের ভাষাতে আল্লাহকে ডাকে। আল্লাহ কোরআনে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জমিনে, আকাশের তলাতে, জমিনের উপরে যত মাখলুকাত রয়েছে, সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জিকির আজকার করে। এই মুসলমান, ওই পাখিরা কুচর মুচর করার পর দেখবেন আপনি মসজিদ থেকে যেমনই বের হবেন, আপনার মসজিদের ওপর দিয়ে, আপনার চালের ওপর দিয়ে, আপনার মাথার ওপর দিয়ে পাখি উড়তে 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 চলে যায়। কোথায় যায় জানেন? নবী আমার বলেছেন, রে আমার উম্মত, সারা রাত পাখি নিজের বাসাতে থাকলো, না খেয়ে থাকলো রে, তার বাড়িতে কোনো দানা ছিল না, তার বাড়িতে কোনো পানি ছিল না। পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়ে গেল, আল্লাহর জমিনে চড়াফেরা শুরু করলো, রোজের জন্য বের হয়ে গেল। নবী বলেছেন, খালি পেটে সকাল বেলাতে পাখি বের হয়ে যায়, আর সন্ধ্যা হতে হতে পাখি যখন বাসাতে আছে, নিজের পেট ভর্তি করে চলে আসে। নবী আমার বলেছেন, পাখির ভরসা আছে, আল্লাহ কোনোদিন না খায় মারাবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন সুখিয়ে সুখিয়ে মারবেন না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, আল্লাহ দুনিয়াতে পয়দা করেছেন, আল্লাহ রোজের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য পাখি সকাল বেলাতে না খেয়ে বের হয়, আর সন্ধ্যাবেলাতে নিজের বাসাতে পেট ভরে আসে। তাই নবী বলেছেন, মানুষরা যদি পাখির মতন ঈমান রাখে, মানুষরা যদি পাখির মতন আল্লাহর পরে ভরসা রাখে, তাহলে আল্লাহর এই জমিনে কোনো মানুষ না খেয়ে মরবে না। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। মেলায় কথা আরো থেকে গেল ভাই, আল্লাহ বাঁচিয়ে রাখে। ইনশাল্লাহ বিষয় নিয়ে আবার কোনোদিন বিস্তারিত আলোচনা করব। তবে ভাই আমার হাতে আধ ঘন্টার মাত্র টাইম আছে, 10:30 পর্যন্ত টাইম, 10টা বেজে গেল। আধ ঘন্টাতে ভাইরে যে মোহাব্বত ভালোবাসা গতবার আপনারা দেখিয়েছেন, নিয়াত করেন যা সেই মোহাব্বত ভালোবাসা এই মাদ্রাসা ফারকিয়ার জন্য ইনশাল্লাহ আমরা আরো বেশি বেশি করে দেখাবো। ভাই আমার, দেখি আজকে কোনো আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসার জন্য